ছোট বাচ্চারা র্যালি করেছি, অনেক বছর পরে ভীষণ ভালো লাগলো। কবে স্কুলে কখন কি র্যালি করেছি আমার মনে নেই, বড় হয়ে প্রথম আজকে মনে হলো যে আবার ছোট হয়ে গেছে। অত্যন্ত চমৎকার একটি দিন, রঙিন একটি দিন, নির্ভেজা রোদও পড়ছে। সব কিছু মিলিয়ে সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা সকলে মিলে চেষ্টা করলে একটি চমৎকার লালপুর করতে পারবো, এবং এই চেষ্টাটার সাথে আমাদেরকে সকলকে একাত্মতা ঘোষণা করতে হবে। আমাদের সন্তানদের জন্য, এই ছোট্ট ছোট্ট সুন্দর মুখগুলোর জন্য একটি চমৎকার, নিরাপদ এবং সুন্দর লালপুর গড়তে হলে কিন্তু আমাদের বাবা মাদের দায় দায়িত্ব সব থেকে বেশি। ঘর থেকে যদি আমরা একটি ভালো মানুষ তৈরি করার শিক্ষাটা দিতে পারি, তারপর তারা দুনিয়াতে এসে, পৃথিবীর বুকে এসে যখন যেখানে পথ থাকবে তখন সেই জায়গাটাকে আলোকিত করতে পারবে। অন্তত আমার বাবা আমাকে এই জিনিসটা শিক্ষা দিয়েছেন। আমার বাবা সবসময় বলতেন যে আগে একটি ভালো মানুষ হোক, তাহলে পৃথিবীর যেখানেই যাবে সেই জায়গাকে আলোকিত করতে পারবে। আমি চাই আমরা সকলে মিলে লালপুরে যারা যেখানে আছি, যেসব অভিভাবকরা আছি, তারা সকলে মিলে একটি এমন লালপুর বলবো যে আমরা সকলে একটি মানবিক লালপুরের মাধ্যমে একটি চমৎকার লালপুরে আমাদের সন্তানদের বেড়ে ওঠার জন্য পরিবেশ তৈরি করতে পারবো। আজকে লালপুর উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা আছেন, লালপুর থানা নেতৃবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা আছেন, লালপুর উপজেলা গোপালপুর পৌরসভার নেতৃবৃন্দ যারা আছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পয়লা বৈশাখের সকালে অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। ঢাকাতে সবাইকে রেখে আপনাদের সাথে এই অনুষ্ঠানটি উদযাপন করতে এসেছি। এখানে এসে আমার মেয়ের কথা বেশি করে মনে পড়ছে, মার কথা মনে পড়ছে, আবার কন্যার বাবার কথা না নিলে সে বলবো আমার কথা তো তুমি বলো নাই, তার কথাও মনে পড়ছে। প্রত্যেকটা পয়লা বৈশাখে নিজে রান্না করি, সবাইকে রান্না করে খাওয়াই, এবারটা ব্যতিক্রম। আমি এসেছি আপনাদের সাথে নতুন বছরকে স্বাগত জানাতে এবং নতুন বছরকে গ্রহণ করে নিতে। আমরা সকলে মিলে নিজেদের জন্য দোয়া করবো যে আমরা আমাদের হৃদয়ের সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে গিয়ে, সকল হীনতা হীনমন্যতার ঊর্ধ্বে উঠে গিয়ে, সকল গ্লানি ধুয়ে মুছে সামনের দিকে এগিয়ে যাব। সকলকে আরেকবার নববর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।